ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد صدق الله العظيم সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণকে আমাদের সিলেটে গোয়াইনঘাটে সিটি কর্পোরেশন ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডার অভিনন্দন এবং স্বাগত জানাই সকল রাজনীতি সংগঠন বৃন্দগণকে। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ সম্মানিত উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ, আসলে আমি বক্তব্য দেওয়ার যোগ্য নয়। আজকে 2-4টি কথা বলবো ধর্ম মন্ত্রণালয়ের বিষয় নিয়ে। যদি মহারাব্বুল কারীম আমাকে তৌফিক দান করেন তাহলে 2-4টি কথা বলে আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসলে গত কয়েকদিন আগেই আমাদের ধর্ম উপদেষ্টা মন্ত্রী সাহেবের কাছে গেছেন আমাদের ওলামায়ে কেরাম। কিছু আবেদন করেছিলেন আমাদের কওমি মাদ্রাসা তলেবে ইলমের জন্য। ওই শিক্ষার্থীর 5টি বিষয়ে তারা আবেদন করেছিলেন। প্রথম নম্বর লগা মডেল মসজিদে ইমাম নিযুক্ত করা, দ্বিতীয় নম্বর লগা শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু পর্যায়ের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া। এগুলো আমি মাননীয় ধর্ম উপদেষ্টা মন্ত্রীকে জানাই, এটা কিছু কাজ লেট হবে, নির্বাচন পরে হবে, এর আগে সম্ভব না। আর যদি আপনি পারেন তাহলে আপনি ধীরে ধীরে কাজ করেন, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা জানাই, আমাদের বাংলাদেশ থেকে মানুষ উমরা হতে যায়, অনেক টাকা লাগে, কিন্তু বাইরের দেশের মানুষ উমরা হজে আসে এবং বড় হজেই আসে, কিছু টাকা তারা কম লাগে। কিন্তু আমাদের দুঃখের বিষয় জানাই, আমাদের দেশে এত টাকা লাগে কিন্তু বাইরের দেশ টাকা কম লাগে। শুধু ট্রাভেলস যারা আছে এবং যারা আসেন সরকারি পদে, তারা ট্রাভেলসের মাধ্যমে দালাল এগুলো তারা টাকা মারে ফেলে। আমি জানাই ওদেরকে জানাই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ সময়ের মধ্যে। আরেকটি জানাই, বাংলাদেশের বড় একটি রাজনীতি দল যেটি হচ্ছে বিএনপি, চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের স্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং ওনার নিরাপত্তার জন্য আমাদের সিলেটে গর্বিত। আসলে আমি জানি না ওনার বাড়ি সিলেট, আমরা গর্বিত হয়েছি অত্যন্ত। উনি যেহেতু এসেছেন বাংলাদেশে, ওনার নিরাপত্তার জন্য বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব উপদেষ্টা মন্ত্রীবৃন্দকে। আরেকটি জানাই, যেহেতু নির্বাচনের আগেই উনি আসবেন, তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা যেহেতু বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আসার আগেই ওনার নিরাপত্তার জন্য বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে। আর সামনে হচ্ছে ঈদুল মুবারক, ঈদুল আজহা, বড় ঈদ পরেই সামনে আসবেন 2026-26-এর আগে ইনশাআল্লাহ। মন্ত্রণালয়ের মধ্যে আমাদের সিলেটে গোয়াইনঘাটের যেগুলো কাজ আমাদের সিটি কর্পোরেশনের, সেগুলো আমি আপনাদের উপদেষ্টা মন্ত্রীবৃন্দকে সহযোগিতা এবং কাজগুলো শুভ উদ্বোধন করার জন্য 2026-এর মধ্যে সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণকে আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবে। আর বক্তব্য দেওয়া করছি না, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বক্তব্য সমাপ্ত করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।